আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 220 শতাংশ প্লাস জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিলাম। আমাদের বাংলা মাছ এখানে আগেই ছাড়া শেষ হয়ে গেছিল, এর মধ্যে আমরা আজকে পাবদা মাছ ছাড়া শেষ করলাম। আমাদের এখানে 1,80,000 পিস পাবদা মাছের পোনা দিলাম, আর এটা আমাদের দিতে 2 দিন লাগলো। প্রথম দিন আমাদের 1,80,000 আসছিল না, 1,25,000 পিস মাছ আসছিল এবং বাকি মাছ আজকে আসলো। 2 দিনে মাছ দেওয়া হলো, একদিন মাঝখানে বিরতি ছিল, তারপরে দ্বিতীয় দিন এখানে মাছ আসলো। 2 দিনে আমরা 1,80,000 পিস মাছ দিলাম এই 220 শতাংশ প্লাস জলকরের পুকুরে। জলকর এখন কম আছে, যেহেতু এই যে দেখুন এইদিকে পানি কম আছে। এটা একেবারে আমরা সম্পূর্ণ লোড করে দেব, যতটুকু তোলা যায়। দেখা যাচ্ছে পার থেকে সর্বোচ্চ আধা হাত 1 হাত কমে থাকবে পানি। এই দিক দিয়ে একটু বেশি ফাঁকা থাকবে, মানে পার এই দিক দিয়ে উঁচা, ওই সাইড দিয়ে একটু নিচা পার। তো ওই সাইড দিয়ে যতটুকু তোলা যায় সেই অনুপাতে এদিক দিয়ে পানি উঠবে। তারপরেও এই যে দেখতেছেন যে বক্সরগুলো এখনো ফাঁকা রয়ে গেছে, এগুলা সম্পূর্ণই ডুবে যাবে, তখন বক্সর বাড়বে। এখন বক্সর একটু কম, মানে জলকর একটু কম আছে। পানি একবারে সম্পূর্ণ হয়ে গেলে জলকরটা আরও বাড়বে। তো আমরা মূলত শতকে 1,000 পিস করে পাবদা মাছ দিই, কিন্তু এখানে একটু কমই দিলাম। এখন চেষ্টা করতেছি সবগুলোতে একটু কম কম করে দেওয়ার। এটা 220 শতাংশ প্লাস জলকরের পুকুর। এই পুকুরে আমরা 1,80,000 পিস দিলাম। আমাদের বাংলা মাছ দেওয়া আছে এখানে। বাংলা মাছ আসলে কোনগুলা কত পিস দেওয়া আছে এগুলা এই মুহূর্তে আমার স্মরণ নেই, আমার খাতা দেখে তারপরে বলতে হবে, তো সেই কারণে বলতে পারলাম না। তো পরবর্তীতে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে এই পুকুরে আমরা বাংলা মাছ কতগুলা দিয়েছি। আর আমাদের পাড়ের পরিবেশ দেখুন, এখন সুন্দর হয়ে আছে পার, এতটাও সুন্দর থাকবে না যখন, কারণ আমরা নতুন করে মেরামত করে নিয়েছি পার, এই জন্য এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই পারগুলো এমন থাকবে না, আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে ঘাস হবে, ময়লা আবর্জনা হয়ে যাবে, তারপরে পাড়টা কিছু ভাঙবে, কিছু জায়গা একেবারে যে ভেঙে যাবে তা না। এটা জিও ব্যাগ দেওয়া আছে সুন্দর করে, দেখুন চারিপাশ দিয়ে। পুকুরের পরিবেশটা কেমন, যারা মাছ চাষ করেন তারা পুকুরটা দেখে বলবেন যে আসলে পরিবেশটা কেমন মনে হচ্ছে।